না রানীমা, সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু রাজীব বাবু স্ত্রী ও তার মেয়ে পূজাকে কোথাও খুঁজে পেলাম না। মা, কিরে মা মা বলে কাঁদছিস কেন রে বেটি? কোথায় গেছে তোর মা? দেখো না, মা আমাকে ফেলে কোথায় চলে গেছে। সে কি রে, এই নির্জন বনে তোকে একা ফেলে কোথায় চলে গেল তোর মা? চল তুই আমার সঙ্গে আয়, আমি তোকে তোর মাকে খুঁজে দেবো। এই মেয়েটি কে সর্দার? মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ওকে কুড়িয়ে পেলাম। আমার তো কেউ নেই, তাই ভগবান ওকে পাইয়ে দিলেন। আজ থেকে ওর নাম রাখলাম পূজা। মা, মা, মা যেও না, মা, মা আমাকে ফেলে যেও না, মা। ওকে এত করে বারণ করলাম যে যাস না, শুনলো কি আমার কথা? এখন কি হবে মাসিমা? আমার মনে হয় আপনার ছেলেকে জঙ্গলি ভূতে ধরেছে। আর তুই হারামজাদা, আমার একমাত্র ছেলেকে গভীর জঙ্গলে একা ফেলে চলে এলি। শিগগিরই লোকজন নিয়ে যা, যেমন করে হোক যেভাবে হোক আমার বিজয়কে ধরে নিয়ে আয়। ঠিক বলেছেন মাসিমা, যে করেই হোক ওকে ধরে বেঁধে আনতেই হবে। হ্যাঁ, আনতেই হবে। হ্যাঁ। কি রে, এখন সাজগোজ করিসনি? নাচতে যেতে হবে না? তোকে না কতবার বারণ করেছি, আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না। বলেছিস, কিন্তু তোর সামনে এলে আমার যে বড় লোভ হয়, নিজেকে সামলে রাখতে পারি না। বলতে পারি সেটা আমার একটা রোগ। রাজা, কে? তোর রোগ সারাবার দাওয়াই আমি জানি। সর্দার! আর কোনোদিন যদি ওর গায়ে হাত দিস, তোর হাত আমি কেটে নেব। আচ্ছা, যা বেটি, তৈরি হয়ে নে। যাচ্ছি। অনেক টাকা না বাবুজি? হ্যাঁ, হীরাকে হীরার দাম দিয়ে কিনতে হয়, আর লোহাকে লোহা দিয়েই কাটতে হয়। চল চল। অমন করে কি এত ভাবছিস রে? এই, না, কিছু না তো। নাচতে গিয়ে তুই তো পর্দাশিকে থেকে চোখই ফেরাতে পারছিলি না। পর্দাশিকে দেখতে খুব সুন্দর, তাই না রে? রাজা ছাড়া তো তোর চোখে কেউই সুন্দর নয়। রাজাকে তুই খুব ভালোবাসিস, তাই না? আমি রাজাকে ভালোবাসলে কি হবে? রাজা তো তোকেই চায়। ও আমাকে চাইলেই কি আর পাবে? রাজা তোরই থাকবে, বুঝলি? জানিস প্রিয়া, বল। আজ ওই পরদেশি চোখের দিকে তাকিয়ে আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না। কি যেন নেশা ছিল ওই চোখে, আর ওই নেশাই আমার সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে রে। সর্বনাশ! তাহলে তো জল ছাড়া সে আগুন নিভবে না।
একদম বিশ্বাস করবেন না মাসিমা, ওকে জঙ্গলি ভূতে ধরেছে। মিথ্যে কথা মা, আমাকে ভূতে ধরবে কেন? এখন ওকে ভালো করে ঝাড়তে হবে ওজা দিয়ে। এই তো আমি এসে গেছি। এ বাবা, হ্যাঁ? ও বাবা, তুই কে? এই তো আমি শোনো, ওঝা। একদিনের মধ্যে ভূত তাড়াতে হবে, এ কথা মনে থাকে যেন। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, আমার এই ঝেঁটার চোটে ভূতের দল মন বন করে মাঠে মাঠে চোটে। বিশ্বাস করো, আমার কিছু হয়নি। ও বাবা, এটা পাহাড়ি ভূত, জঙ্গলি ভূত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পূজা, রাজা, তুই কেন বারবার আমাকে বিরক্ত করিস? তুই বা কেন এমন করিস পূজা? কেন মনে দুঃখ দিস? আমি যে তোকে ভালোবাসি। ওসব বাজে মতলব ছেড়ে দে। ভালোবাসা ছেলের হাতে নাড়ু নয় যে হাত পাতলেই পাওয়া যায়। দেখ, যদি বেশি বাড়াবাড়ি করিস বাবুজিকে বলে দেবো, বুঝেছিস? সর্দারকে বলে দিবি তুই তো তুরুপে তাস, তুই আছিস বলেই সর্দারের সর্দারি আছে। রাজা, তুই কি ভেবেছিস সর্দারকে শেষ করতে পারলেই তুই পূজাকে পেয়ে যাবি? পূজাকে তুই কোনোদিনই পাবি না। প্রিয়া, হ্যাঁ রাজা, পূজার আশা তুই ছেড়ে দে। আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, কি নেই আমার? হ্যাঁ, তোর সবই আছে, হুম, কিন্তু পূজার রূপের ঝলক তোর মধ্যে নেই। ওর রূপে আগুন আছে, আগুন আছে রে প্রিয়া, আগুন। তা অবশ্য আছে, তবে ওই রূপের আগুনে তুই একদিন জ্বলে পুড়ে খাক হয়ে যাবি, জেনে রাখিস। খোল খোল তাড়াতাড়ি। দেখ বিজয়, তোকে বিশ্বাস করে আমি দড়ি খুলে দিয়েছি, আমার আবার 12টা বাজিও না। বললাম তো, তুই শুধু শুধু ঝামেলা করছিস। আমি মিথ্যে বলি? ভগবান জানেন, কিন্তু সত্যি সত্যি তোকে যদি ভূতে ধরে থাকে, একটু বাদেই ওজা আসবে, এসে যদি তোকে দেখতে না পায় আমাকে একবারে শেষ করে দেবে। কেউ জানবে না রামু, তার আগেই ফিরে আসবো। বলছিস হ্যাঁ। আসবি তো? বলছি তো আসবো। প্রতিজ্ঞা কর। আচ্ছা, এই মায়ের নয় প্রতিজ্ঞা করছি। হলো, নমস্কার, বিদায়। বিদায়, বিদায়, নমস্কার। হ্যাঁ, নমস্কার।